হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান ফেরেশতাদের কাবা বাইতুল মামুর শরীফ থেকেও বেশি। সুবহানাল্লাহ। এই সাততম আসমানের উপরে একদম শেষে সিদরাতুল মুনতাহা আছে। সিদরা মানে কুল গাছ, মুনতাহা মানে লাস্ট বর্ডার। এই সাততম আসমানের লাস্ট বর্ডার যেখানে কুল গাছ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে দেখলাম এই গাছের পাতা হাতির কানের মতো বড় বড়। আর সিদরাতুল মুনতাহা গাছে অলসির মতো, অলসি মটকা, অলসির মতো বড় বড় ফুল দেখেন। এই দুবাকি সাধারণ করা হলো, ভিডিও করতে মানা করলাম। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মর্তবা এই সিদরাতুল মুনতাহা থেকে বেশি। তার উপরে কত করে আল্লাহ মানো রাখা আছে খোদার আরশ। আরশ মানে আসমান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান মোতাবেক আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর ফজিলত মর্তবা আল্লাহর আরশের থেকে বেশি। সুবহানাল্লাহ। আরশের উপরে রাখা আছে কুরসি। কুরসি মানে চেয়ার। আয়াতুল কুরসিতে তার আলোচনা আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসিতে আল্লাহ নিজের শান মোতাবেক আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কুরসি থেকেও বেশি। আরশ কুরসির সামনে রাখা আছে লাওহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। যে কোরআনে সব কিছু আছে, সেই কোরআন রাখা আছে লাওহে মাহফুজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে আমি আল্লাহর এতটা নিকটে পৌঁছলাম যে লাওহে মাহফুজে আল্লাহর কলম চলছে, আমি সেই কলম চলার আওয়াজ শুনতে পাচ্ছি না। নূর ওয়াল কলম, আল্লাহর কলম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা লাওহে মাহফুজ থেকে বেশি। তার মান সম্মান আল্লাহর কলম থেকেও বেশি। তাহলে আমরা যে নবীর উম্মতি, তিনি কলম থেকে সম্মানিত, লাওহে মাহফুজ থেকেও বেশি মর্যাদাবান, আল্লাহর আরশ কুরসি থেকেও তার ফজিলত বেশি, সিদরাতুল মুনতাহা থেকেও তার মর্যাদা অনেক বেশি, ফেরেশতাদের কাবা বাইতুল মামুর থেকেও তিনি শ্রেষ্ঠ, এমনকি কাবা শরীফ থেকেও তার মর্যাদা অনেক অনেক গুণে বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই হাবিবকে স্মরণ করে সকলে একবার মন ভরে অন্তরে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাবিব, আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, এই হাফিজিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা
যে ছেলেগুলো কোরআন মাজিদের হাফেজ হয়েছে নাবালিগ ছেলে, এখনো তাদের গুনাহ করার সময় হয়নি, কিন্তু গোটা কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাদের অন্তরে, তাদের হৃদয়ে, তাদের কলবে, তাদের দিলে দেমাগে সংরক্ষিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কত বড় ব্যাপার। মাদ্রাসার খরচ আমরা লক্ষ্য করেছি মাত্র 5-6 লক্ষ টাকা। এই সামান্য খরচে আপনারা হাফিজে কোরআন পাচ্ছেন। আর শুধু 4 জন নয়, বরং আজকাল জলসার মরশুম চলছে। আমার এই যে দুটো গোনাগার হাত দেখছেন, এই 2 হাত এই মরশুমে কমপক্ষে 1000 হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পরিয়েছে। আর আরো কত ওলামায়ে দ্বীন তারা বিভিন্ন স্টেজে এই মৌসুমে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পরাচ্ছেন, কত হাফেজ তৈরি হচ্ছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা হিজরের 9 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আর গ্রহণ করলাম স্বয়ং আমি আল্লাহ। কিভাবে কোরআনের হেফাজত হচ্ছে একবার লক্ষ্য করে দেখুন। যাদের এখনো গুনাহ করার বয়স হয়নি, নাবালিগ ছেলে, তারা নিজেদের মাতৃভাষাও সঠিকভাবে বলতে পারে না। আরবি তো बहुत दूर की बात है। যে আরবি তারা আদৌ বোঝে না, সে আরবি গোটা কোরআন 30টা পারা, 114টা সূরা কিভাবে এক জায়গায় বসে এক বৈঠকে নাবালিগ ছেলেরা শুনিয়ে দেয়, এটা দেখলে কোরআন মাজিদ সম্পর্কে অবশ্যই ইয়াকিন হয়, ঈমান করে যায় যে কোরআন মানুষের কোনো কিতাব নয়, এটা নিশ্চয়ই আল্লাহর কিতাব। বলুন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, আল্লাহর তৌফিকে আমি যে একটি মাদ্রাসা পরিচালনা করি, এই জানুয়ারির আগামী 15 তারিখে সেখানকার পাগড়ি পতার জলসা আছে। হাফেজ ছেলেরা পাগড়ি পাবে। তার মধ্যে একজন ছেলে মাত্র 9 মাসে, খেয়াল করুন, মাত্র 9 মাসে ছোট্ট একটা বাচ্চা, এখনো বাড়ি হয়নি, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। এটা আল কোরআনের মর্যাদা নয় তো কি? একটা শ্রেণী জানে মুসলমানদের মাদ্রাসা যতদিন, ঈমান ইসলাম ততদিন। মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়, মুসলমানদের ধর্মীয় চলাচল, ধর্মীয় কর্মকাণ্ড স্তব্ধ হয়ে যাবে। এজন্যই মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায় তার জন্য তারা প্রচেষ্টা করছে। বিভিন্ন রকম তকমা লাগায়, কেউ বলে সন্ত্রাসবাদীদের আখড়া। আমি দুটো মাদ্রাসার সাথে জুড়ে আছি। দুটো মাদ্রাসা আমাদের অধীনে চলছে। মাদ্রাসার পরিবেশে আমার জন্ম, মাঝখানের মতো মাদ্রাসায় থাকি। আমি সব জায়গাতেই দায়িত্ব নিয়ে বলি, সকাল সন্ধ্যা আমাদের মাদ্রাসার দরজাগুলো আপনাদের জন্য খোলা। আসুন দেখে যান, মাদ্রাসার পরিবেশে ভালো পেঁয়াজ কাটা একটা ছুরি পাবেন না। বোম মারুন,
এখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ বহুত দূর আপনি আজকালটা ছুটি পাবেন না। সেই পরিবেশের উপর বড় বড় তোপ মারা গিয়ে মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করতে চায়। অথচ আপনারা আপনাদের হালাল পয়সা দিয়ে বৈধ পয়সা খরচ করে মাদ্রাসাগুলো পরিচালনা করছেন। আপনাদেরকে আমি প্রথমে বলে দিই, যেখানে বসে একদিন ইমাম বুখারী শরীফ লিখেছিলেন, সেই জায়গায় দীর্ঘ 70 বছর আযান বন্ধ ছিল। ইতিহাস করে দেখবেন, ইমাম বুখারীর দেশে দীর্ঘ 70 বছর আযান বন্ধ ছিল। সেখানকার মুসলিম জনগণ একটাই অপরাধ করেছিল, মাদ্রাসা থেকে দূরে সরে গিয়েছিল। সেখানকার সরকার বাহাদুর আম জনগণকে বুঝিয়েছিল, হাফিজিয়া মাদ্রাসা থেকে তোমাদের ফায়দা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো, মোল্লা তৈরি করো, মাদ্রাসা থেকে তোমাদের কি মেলে? তেল পড়া, পানি পড়া, তালাকের ফতোয়া, আর কি মেলে? এই জন্য এত টাকা খরচ করতে হবে, এত মাদ্রাসা ছাড়ো, সব পয়সা কাজে লাগাও। আম জনতা মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, মাদ্রাসার সহযোগিতা বন্ধ করেছিল। ফলে আস্তে আস্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়েছিল। যখন মাদ্রাসা বন্ধ হলো, আস্তে আস্তে মুসলমানদের ধর্মীয় জীবন সব হারিয়ে গেল। মাদ্রাসা বন্ধ হলো, আর হাফেজ তৈরি হচ্ছে না। মাদ্রাসা তৈরি হলো, ইমাম পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা বন্ধ হলো, আযান দেওয়ার লোক নেই। মাদ্রাসা বন্ধ হলো, মাওলানা সাহেব খুঁজে পাওয়া যায় না। মাদ্রাসা বন্ধ হলো, এলাকায় কোনো মুক্তি নেই। মাদ্রাসা বন্ধ হলো, হাক্কানি আলেম নেই। মাদ্রাসা বন্ধ হলো, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলার লোক নেই। মাদ্রাসা বন্ধ হলো, ইমাম ইসলামের জন্য যারা জান দেবে, সমাজকে গাইড করবে, এমন মানুষ আর খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে মসজিদ বন্ধ, আযান বন্ধ, নামাজ বন্ধ। আপনাদেরকে বলে রাখি, দীর্ঘ 70 বছর যাবৎ এই অবস্থাতেই আব্দুল জব্বার আব্দুল করিম সে এলাকাতে ছিল, আয়েশা, খাদিজা, কুলসুম, জায়নাব সে এলাকায় ছিল, কিন্তু তারা নামের মুসলমান হয়ে রয়ে গেল, কলেমা পর্যন্ত ভুলে গেল। 70 বছর পর, 70 বছর পর সমাজের ঘুম ভাঙছে। একটা শ্রেণী সতর্কতার সাথে আমার বক্তব্য কায়েম করল, হাফেজিয়া মাদ্রাসা গড়ে তুলল, বড় বড় মাদ্রাসা তৈরি হলো, সমাজকে বুঝালো, সমাজ এগিয়ে এসো। কেননা তোমাদের মাদ্রাসা যতদিন, তোমাদের ইমান ইসলাম ততদিন। সমাজ বুঝলো, এই মাদ্রাসা থেকে দূরে শহরে চলে যাওয়ার কারণে আজ আমাদের মসজিদে আযান বন্ধ। সমাজ আবার মাদ্রাসার সাথে জুড়ে গেল, আযান চালু হলো, নামাজ চালু হলো, মসজিদ খুলে গেল, আবার ধর্মীয় জীবন স্বাভাবিক হলো। এজন্যই আমি আপনাদের মতো এই পরিবেশে মেসেজ দিতে চাইছি, আপনাদের ঈমান থাকা চাই। বিশেষ করে ভারত উপমহাদেশে মাদ্রাসা যতদিন, ঈমান ইসলাম ততদিন। আশা করি কথা মনে করে নেবে। যারা কোরআনকে বিলীন করতে চায়, আমাদের ঈমান ইসলাম লুট করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, তাদের ভাবা দরকার
কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কিন্তু বলেছেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব দিলাম স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যখন কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তখন এই কিতাবকে কেউ নষ্ট করতে পারবে? হাফিজিয়া মাদ্রাসা কেউ ধ্বংস করতে পারবে? একটা ধ্বংস করলে 100 তৈরি হবে। আল্লাহ জানেন এই ছোট ছোট বাচ্চারা যারা আমাদের সামনে কোরআনের হাফেজ রূপে পাঠিয়ে দিয়েছে, এরা তার জলজান্ত প্রমাণ। তবে এখানে আমি আপনাদেরকে কেউ বলব, আজ গোটা পৃথিবীতে আমরা মুসলিমরা হলাম 200 কোটি। গোটা পৃথিবীর জনসংখ্যা 800 কোটি, আমরা হলাম 200 কোটি। তবু আমরা কিন্তু মার খাচ্ছি। 57টা দেশ আমাদের, পেট্রোল আমাদের, খনিজ দ্রব্য, প্রাকৃতিক খনিজ দ্রব্য 90% আমাদের। এত সত্ত্বেও আমরা কিন্তু গোটা পৃথিবীতে মার খাচ্ছি। কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন এর কারণ হলো আমরা ধর্মীয় শিক্ষায় এতিম, আর জেনারেল শিক্ষায় অন্যান্যদের থেকে অনেক অনেক পিছিয়ে। আর যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের শিক্ষারই তো মেরুদণ্ড ভাঙা। এজন্যই 57টি মুসলিম দেশ, 200 কোটি মুসলিম। এত সত্ত্বেও ইসরায়েলের মাত্র 92 লক্ষ ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার করছে একবার লক্ষ্য করুন। গাজা মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, বিগত দিনের ইতিহাস করে দেখুন, এর দৃষ্টান্ত মেলা ভার। 57টা দেশের নেতারা আছেন, কিছু বলার ক্ষমতা নেই। 200 কোটি মুসলমান যে যার মতো ভাবছি, করার কিছু নেই। কেন জানেন? জানি আপনাদেরকে কে কি বলেন, এর কারণ কে কি বোঝান, আল্লাহ মালুম। তবে বিশেষজ্ঞরা বলছেন এর কারণ হলো আমাদের শিক্ষাগত মেরুদণ্ড। আমাদের শিক্ষাগত মেরুদণ্ড ভেঙে আছে। ধর্মীয় শিক্ষায় এতিম, জেনারেল শিক্ষায় সবার থেকে পিছিয়ে। ধর্মীয় শিক্ষায় এতিম মানে আমরা যারা আওয়াজ শুনছি, আমি যদি বলি আমরা কজন আছি কোরআন পড়তে পারি, আমার আলিম উলামা মাদ্রাসা হাফিজিয়ার তলাবাইদেরকে ছাড়ো, মাশাআল্লাহ তো পড়ছি, কিন্তু আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি, আম জনতা, যদি বলি কোরআন সঠিকভাবে পড়তে পারি কজন আছে হাত তুলুন। মুশকিল হবে হাত তোলা। 2-4 জন তো কোনো সংখ্যাই না, এই জন্যই তুলতে বলিনি, ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দেবে, এত বড় মজমায় 2-4 জন আসবে, হাতির সামনে ছোড়া ফেলে দিচ্ছে, হবে না। ধর্মীয় শিক্ষায় আমরা প্রায় সব এতিম হয়ে আছি। আচ্ছা, এই আমার ভাই যারা আছেন, আমি তাদের মধ্যে ছেড়েছি, তারা তো কোরআনের ধারক বাহক, আলহামদুলিল্লাহ নিজেদের জীবন যৌবন কোরআনের পিছনে, দিনের পিছনে ব্যয় করছে। অনেকে কষ্ট করে এসেছে, যে প্যাটেলে আছেন, আমার সবার হাত তুলেছেন। আমি এবার প্রশ্ন করছি, এবার হাত তুলবেন, আপনাদের মধ্যে কজন আছেন কোরআন মাজিদ পড়ে
কোরআন পড়ে মানে বুঝতে পারবে? আচ্ছা আচ্ছা হাত তুলেছে, যারা হাত তুলেছে তারা একটু দাঁড়িয়ে না হিম্মত করে যেন হাত তুলেছেন। ওয়াল-আদিয়াতি দাবহান, মানে আমি বলতে চাইছিলাম শিক্ষা বলছি মুসলিম আম জনতা ধর্মীয় শিক্ষায় এটি, এটা সমীক্ষা বিশেষজ্ঞদের ফয়সালা, ধর্মীয় শিক্ষায় এটি বিয়ার মাসমায় দু চারটে হাত উঠলো কোরআন পড়তে পারে। আমি কোরআন পড়ে তার তর্জমা করা, তাহলে আল্লাহ কোরআন নাজিল করলেন কি তাবিজ করার জন্য না বাণী পড়াতে পড়ার জন্য? কিসের জন্য? রাব্বে করিম লাওহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করলেন, তার মেসেজ, তার বার্তা, তার চিঠি তিনি বান্দাদের সাথে কথা বলেছেন। কেমন তার বাচন ভঙ্গিমা, কেমন তার উপস্থাপন যদি বোঝেন দিল কুরবান হয়ে যাবে, পাগল হয়ে যাবেন। একই আয়াত সূরার মধ্যে বারংবার আল্লাহ বলছেন, এই ছিল ইনসান, তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা এগুলো দেখো না যেগুলো আমি স্মরণ করিয়ে দিলাম সূরাতুর রহমানে। আমি উদাহরণ স্বরূপ বলছি, চলে আসি গোটা কোরআনের ফল দিন সাত খোলাসা চলে আসি করবেন, আপনার মাথাটা আল্লাহর জন্য নুইয়ে যাবে, সাজদায় লুটিয়ে পড়তে আপনি বাধ্য হবেন যদি মানে মতো বোঝেন তো। সূরা ফাতিহা কোরআন মাজিদের ভূমিকা মাত্র 7টি আয়াত, গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। এজন্যই সহিহ বুখারী ৭৭৫৬ নম্বর হাদিসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, মর্মানুবাদ করেছি। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তা আছে। অজরাছি সূরা ফাতিহার মর্মটা, মানেটা, তাফসীরটা, ব্যাখ্যাটা, আল্লাহ কথার গতিটা উপলব্ধি করে হজম করতে পারি। বিশ্ববরেণ্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি কোরআন মাজিদে শুধু সূরা ফাতিহা নাযিল হতো, 114টা সূরার মধ্য থেকে একটা সূরা যদি নাযিল হতো, তো আমি আকীদার যাবতীয় মশালা, শরীয়তের ফরজ ওয়াজিবের যাবতীয় মশালা সূরা ফাতিহার 7টা আয়াত থেকে আবিষ্কার করে ফেলতাম। সুবহানাল্লাহ। কত কিছু আছে, কত আছে ধর্মীয় শিক্ষায় আমরা আজকের তারিখে বহু বাপজি আছেন, ভাইয়েরা এমন আছেন যারা গোসলের ফরজ বলতে পারবেন না। অনেকে আছি ইমানের কলেমাটা শুদ্ধভাবে শুনিয়ে দিতে পারি না। বহু মানুষ আছি ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল জানি না। অথচ ধর্মীয় শিক্ষায় এটি, আর জেনারেল শিক্ষায় তো আমরা সবাইকে বুঝি না। ফলে ইহুদিদের কাছে মার খাচ্ছি, ইসরায়েলে ইহুদিদের কাছে মার খাচ্ছি। কেন? ইহুদিরা পড়াশোনা করছে। মনে রাখবেন, গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা হলো মাত্র 2 কোটি। ওরা গোটা পৃথিবীতে 2 কোটি, আমরা 200 কোটি। একবার ভেবেছে ওরা 2 কোটি আর 200 কোটি। আমাদের
57টা দেশ, ওদের একটাও দেশ নেই। ইসরায়েল নাজায় কবজা করে রেখেছে, এখনো সেদের পৃথিবীর কাছে স্বীকৃতি পাইনি। যাদের কিচ্ছু নেই তাদের কাছে আমরা মার খাচ্ছি। কেন? ওদের শিক্ষা আছে। বিশেষ আগে লুকিয়ে যাবে না যে তোদের শিক্ষা আছে, আমাদের শিক্ষা নেই, আমরা মার খাচ্ছি। মানে যেটা আমরা বেশি পড়াশোনা করি না, এই সংক্ষিপ্ত কথা বলে তো বুঝিয়ে আসবে না যে তোদের শিক্ষা আছে, আমাদের শিক্ষা নেই, তাই আমরা মার খাচ্ছি। মানে কি? মোবাইল প্রায় সকলের কাছে আছে নাকি? ধরুন আপনি একজন হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, বুজুর্গ সাহেব। আপনি গান বাজনা শোনেন না, খারাপ নোংরা জিনিসে সারা দেন না, মোবাইল আপনার কাছে আছে, আপনি গজল শোনেন, কেরাত শোনেন, ওয়াজ শোনেন, ফতোয়া নেন, ভালো ভালো জিনিস মোবাইল থেকে আপনি দেখছেন। কোন শিল্পীর গজল শুনে খুব ভালো লেগেছে, কিংবা কোন কাজী সাহেবের কেরাত শুনে আপনার মন পাগল হয়ে গেছে, তো আপনি সাথে সাথে ওই ভিডিওটা একটা লাইক দিচ্ছেন। লাইক দেন না? এই যুবকের লাইক দাও না? কারা কারা লাইক দেয় হাত করো তো। অসুবিধা নেই, দিতে আসে পারি। তার তো ভয় দিচ্ছি একজন মাত্র কোনো কিছু কিনা জানি হবে তা ঠিক সেখানে যেতে হবে না। যদি আপনারা হুজুরদের ভিডিও লাইক না দেন, কমেন্ট না করেন, তাহলে হুজুরদের ভিডিও চলবে না। আমাদের আগে হায়াত মিডিয়া আছে, আমরা মিডিয়ার মানুষ, আমরা জানি। আপনারা যত লাইক দেবেন ততই বলা থেকে এই ভিডিওগুলোকে ভাইরাল করা হবে। যদি আপনার ভিডিও কোনো লাইক না করে, তাহলে মানুষের ওটা পছন্দ করছে না, ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। এই জন্যই সব ভিডিওতে লেখা থাকে যে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। হুজুরদের ভিডিওগুলো লাইক করতে হয়, কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়। আপনারা হাত তুলে কোনো গুণা করা হবে না, দয়া করে হাত তুলবেন কারা কারা লাইক দেন। আচ্ছা রেখে দেন, সবাই করছে। দেখেছেন যখন ভিডিও লাইক দেন সাথে সাথে খেলা দেখায়, দেখেছেন? থামস আপ ওঠে না? এই যে থামস আপ ওঠে, এটা ইহুদিদের সালাম। এটা ইহুদিদের সালাম। ইহুদিরা কোনো কিছু পছন্দ করলে বা কারোর সাথে দেখা হলে তাকে খেলা দেখায়, থামস আপ করে। যে আপনারা দোকান থেকে খান, থামস আপ, ওটাও আঁকানো আছে খেলা। আর লাইক দেওয়া মানুষ সেই একই। আমরা যেমন দেখা হলে বলি আসসালামু আলাইকুম, এটা আমাদের সালাম, আমাদের সম্ভাষণ, আমাদের কুশল বিনিময়। তেমনি ইহুদিদের ভালোবাসা বিনিময় বা সম্ভাষণের তরিকা হলো থামস আপ। এটাই হচ্ছে লাইক দেওয়া। আপনি লাইক দিয়েছেন, তার মানে ইহুদি তরিকায় আপনার হুজুরকে সালাম দিয়েছেন। কি বোঝা গেল? মানটা সাফাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটা তাশাব্বুহ নয়, ইহুদি কালচার, ইহুদি রীতি, ইহুদি তরিকা, ইহুদি সালাম, ইহুদি ধর্ম। আপনি নিজেও জানতে, নিজের বাস্তব জীবনে আমল করে দেখালেন। লাইক দিতে গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে হুজুরদের ভিডিওটা লাইক করুন। হুজুরদের একটাই লাইন নিয়েছে, মোবাইল থেকে বেরিয়ে আসা। মোবাইলে ওয়াজ হবে না, মোবাইলে কেরাত হবে না, মোবাইলে গজল হবে না, মোবাইলে ফতোয়া তারাই হবে না, মোবাইলের কোন হুজুরকে আর ভালো বলা যাবে না। ভালো বলতে গেলে কি হয়ে যাচ্ছে?
মোবাইল আবিষ্কার করেছে তারা, নিয়ন্ত্রণ করে তারা, তরিকা তাদের, কালচার তাদের, তাদের তরিকা না মেনে আপনি এটাকে নিজের পকেটে রাখতে পারবেন না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মত ইহুদি খ্রিস্টান বনে যাবে। কিয়ামতের আলামত সেই জামানার মানুষ হবে। ওদের শিক্ষা আছে, শিক্ষার জোরে গোটা পৃথিবীকে ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এটাই বলতে চাচ্ছি। আপনার ভাবছেন আমাদের শিক্ষা আমাদের নেই, তাতে কি? আমাদের পেট্রোল আছে, আমাদের 57টা দেশ আছে, আমাদের টাকা পয়সা আছে, শিক্ষা নাই তো কি? কিন্তু তারা শিক্ষার অসিলায় জ্ঞান বিজ্ঞান যা ছড়িয়ে দিয়েছে, গোটা পৃথিবীটাকে এমন ভাবে নিজেদের তারাই নিয়েছে, আজকের তারিখে আপনি তাদের কালচার থেকে বেঁচে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। নৌকা যেমন পানিতে থাকে, আপনি তেমনই হিন্দু খ্রিস্টানদের কালচারে আছেন। সোনালী পৃথিবী 2641 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حظو النار بالنار حتى إن كان فيهم من أتاه الله علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قال ومن هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي وقال هذا حديث مفسر حسن غريب. বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এমন একটা যুগ আসবে যে জামানায় আমার উম্মতের অবস্থা তাই হবে বনী ইসরাঈল তথা ইহুদি খ্রিস্টানের অবস্থা যা যা হয়েছে বা যা যা করা করেছে আমার উম্মত তাই তাই করবে। হাজওয়ান নাকলি বিন নাআলি, আমি রাসূলুল্লাহ বলছি, যেমন এক পায়ের জুতো আরেক পায়ের জুতোর সাথে মিলে যায়, আমার উম্মতের অবস্থাটা ইহুদি খ্রিস্টানদের সাথে এরকম মিলে যাবে হুবহু তাদের মতো। কোন মানুষের এক পায়ের জুতো যদি হয় 6 নম্বর কি 7 নম্বর, অপর পায়েরটা সেই 1 নম্বর হয়, এমন তো না যে এক পায়েরটা 7 নম্বর আর অন্য পায়েরটা 6 নম্বর। হাজওয়ান নাকলি বিন নাআলি, এক পায়ের জুতো যেমন অপর পায়ের জুতোর সাথে মিলে যায়, আমার উম্মতের অবস্থাটা ইহুদি খ্রিস্টানদের সাথে এরকম মিলে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, হাত্তা ইনকানা মিনহুম মান আতাহুল্লাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা। এমনকি বনী ইসরাঈলের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোন এমন হতভাগা যদি পয়দা হয়ে থাকে যে হতভাগা মানুষটি নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করেছে, রাস্তায় দাঁড়িয়ে খোলাখুলি, তাহলে আমার উম্মতেও এইরকম হতভাগা পয়দা হবে। একবার ভেবে দেখুন, মায়ের সাথে জেনা করছে, রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে, এমন কোন অপরাধী যদি ইহুদি খ্রিস্টানে জন্মগ্রহণ করে, তো আমার উম্মতেও এইরকম হতভাগা জন্মগ্রহণ করবে। হাদিসের তর্জমা করছি, আগে শুনুন। وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى 72 مِلَّةً। আর এই বনী ইসরাঈলেরা 72টা দলে ভাগ হয়েছিল। وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى 73 مِلَّةً। আমার উম্মত 72 নয়,
সুবহানাল্লাহ। একটা দল জান্নাতে যাবে ফিতনা থেকে মুক্তির পর, আরো কিয়ামত ফিতনা থেকে মুক্তির পর ওই একটা দল যারা জান্নাতে যাবে এদের পর অল্পমান ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলেন আল্লাহর হাবিব ওই একটা দল যে দলটি জান্নাতি সেটা কোন দল? আল্লাহর হাবিব বলেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি ওই যে সুন্নতের উপরে আছি, যারা আহলে সুন্নাত ওয়া আসহাবি আর আমার জামাতে সাহাবা আদর্শ জ্ঞান করবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা জান্নাতি, বাদ বাকি সব হবে জাহান্নামী। হাদিস সম্পূর্ণ হলো এই ফিতনা থেকে মুক্তির পর আহলে সুন্নাত ওয়াল জামাতের পর, সুন্নাত মানে নবীর সুন্নাত আর জামাত মানে জামাতে সাহাবা, সাহাবাদের জামাত কি করতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, এই দুটো জিনিস যারা ফলো করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এই চার মাযহাবের উলামা ইমামগণ এই দুটি জিনিস মৌলিকভাবে খেয়াল করেছেন। আল্লাহর হাবিবের সুন্নাত কি, সাহাবাদের আদর্শ কি, এই উপরে তারা নিজেদের মাযহাব প্রতিষ্ঠিত করেছেন।